হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনফোল্ডেড ইংলিশ। আজকে আমরা আলোচনা করব নাউন। অলরেডি আমরা 3টি ক্লাস করেছি, তো আজ হচ্ছে আমাদের ডে 4। ওকে, আজ হচ্ছে আমাদের ডে 4। আজকে আমরা একটা ছকের মাধ্যমে পুরো নাউনটাকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে একটা ছক রয়েছে, এখানে সমস্ত ধরনের নাউন গুলো আছে উইথ এক্সাম্পলস, উদাহরণ সহ কিন্তু আছে। ঠিক আছে, তারপর আমরা পরবর্তী ক্লাসে এক একটা নাউনকে ধরে ধরে ডিটেইলে আলোচনা করব। ঠিক আছে, চলো তাহলে প্রথমে চলে আসে যে নাউন, যাকে বাংলায় বলা হয় বিশেষ্য। অর্থাৎ নাউন কি জিনিস, নাউন কাকে বলে? দেখো, নাউন হচ্ছে, খুব সহজ করে বলে, নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড। এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলা হয়। তার নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। কোনো কিছুর নাম বলতে কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, তাই না? অর্থাৎ এক কথায় কোনো কিছুর নাম। দেখো, এই পৃথিবীতে যা কিছু আছে, সেটা ব্যক্তি হোক, প্রাণী হোক, মানে জীব জড় যাই হোক না কেন, প্রত্যেকটারই কিন্তু একটা করে নাম আছে, তাই না? নাম তো থাকবে, নাম ছাড়া কি কারো অস্তিত্ব থাকে? থাকে না। আমারও নাম আছে, তোমার নাম আছে, তোমাদের নাম আছে, প্রত্যেকের নাম আছে, তাই না? তুমি যেখানে বসে আছো বা দাঁড়িয়ে আছো, দেখো তোমার আশেপাশে অনেক জিনিস কিন্তু আছে, দেখতে পাচ্ছ তুমি। তাহলে যেগুলো দেখতে পাচ্ছ, দেখো প্রত্যেকটারই একটা করে নাম আছে, কোনো না কোনো নাম আছে। আর নাম আছে মানে সেটা কি? নাউন। সেটা লিভিং হতে পারে বা নন লিভিং হতে পারে, বা আমাদের কোনো ফিলিংস হতে পারে, ঠিক আছে, কোনো ইমোশনস হতে পারে। ওকে, তাহলে যেমন ধরো নাম, কোনো ব্যক্তির নাম, পেন বস্তুর নাম। এই যে দেখো আমার হাতে রয়েছে মার্কার, পুরুলিয়া, হ্যাঁ, একটা স্থানের নাম। ওকে, এরপর চলে আসছি, দেখো নাউনকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাউনের ভাগ আছে। কেউ বলে 5 প্রকার, কেউ বলে 4 প্রকার। তো যাই হোক না কেন, নাউনকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়, মূলত মেইনলি। একটা হচ্ছে তোমার কংক্রিট, একটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট। ভালো করে বুঝবে। কংক্রিট, এই কংক্রিটকে বাংলায় বলা হচ্ছে মূর্ত। কংক্রিট নাউন মানে কি? মূর্ত বলতে যার আকার আয়তন আছে, অর্থাৎ এক কথায় তাকে দেখা যায়, ছোঁয়া যায়, তাই না? দেখা গেলে সেটা ছোঁয়া যাবে, হ্যাঁ, গন্ধ পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়। অর্থাৎ যেমন ধরো আমি যদি ফুলকে আমি দেখতে পাচ্ছি, ছুঁতে পাচ্ছি, তার গন্ধ পাবো। খাবার, হ্যাঁ, খাবার দেখতে পাচ্ছি, ছুঁতে পাচ্ছি, স্বাদ পাবো। অর্থাৎ এক কথায় যে নাউনকে দেখা যায়, ওকে, যেগুলোকে আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে কংক্রিট নাউন, অর্থাৎ তার আকার আয়তন আছে। দ্যাট ইজ কল্ড কংক্রিট। কংক্রিটের বাংলায় হচ্ছে মূর্ত, যার একটা আকার বা আয়তন আছে, তাই না? আকার আয়তন মানে তার একটা শেপ আছে, দ্যাট ইজ কংক্রিট। আর অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? যে নাউনটাকে দেখা যায় না, ঠিক আছে, দেখা না গেলে ছোঁয়া যাবে না। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে, যে কোন কোন অ্যাবস্ট্রাক্ট নাউন আছে যেগুলো কিন্তু দেখা যায়। এটা কিন্তু আমি এখন আজকে বলবো না, এটা পরবর্তী ক্লাসে আমরা যখন অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে ডিটেইলে আলোচনা করবো, তখন কিন্তু আমি বলবো যে কোন নাউনগুলো দেখা যায়। ঠিক আছে, কিছু কিছু নাউন আছে যেগুলো দেখা যায়, কিন্তু এখন আমরা মেইনলি কি বলবো? যে নাউনগুলোকে শুধুমাত্র অনুভব করা যায়, অনুভূতির সাহায্যে অনুভব করা যায়, ফিল করা যায়। বা একটা কথা মনে রাখতে পারো, যে নাউনগুলো হচ্ছে ধরা ছোঁয়ার বাইরে, ধরা ছোঁয়ার বাইরে, তুমি ধরতেও পারবে না, ছুঁতেও পারবে না, তাহলে কি করতে পারবে? অনুভব করতে পারবে। কিরকম ধরো, তাহলে বললাম যে অনেস্টি। অনেস্টি মানে কি? সততা। দেখা যায় কি? ছোঁয়া যায় না, অনুভব করা যায়, তাই না? তাহলে বললাম যে কাইন্ডনেস মানে কি? দয়া। দেখা যায় কি? না। আমি বললাম ধরো হাঙ্গার। হাঙ্গার মানে কি? ক্ষুধা। হাঙ্গরি নয়, হাঙ্গার। অ্যাঙ্গার, রাগ। ঠিক আছে, ব্রাইটনেস মানে কি? উজ্জ্বলতা। এই নাউনগুলো কিন্তু ধরা ছোঁয়ার বাইরে, তাই না? অনেস্টি মানে কি? সততা। কাইন্ডনেস মানে কি? দয়া।
হাঙ্গার মানে কি ক্ষুধা, অ্যাঙ্গার মানে কি রাগ, ব্রাইটনেস মানে কি উজ্জ্বলতা, ডার্কনেস মানে কি অন্ধকার। তাহলে এই যে এগুলো কিন্তু নাম। এগুলো কি কোনো ব্যক্তির নাম না, কোনো বস্তুর নাম না, কোনো স্থানের নাম তাও না। তাহলে এগুলো তো নাম, এগুলো হচ্ছে দ্য নেম অফ ইমোশনস, থটস এন্ড ফিলিংস, আমাদের আবেগ বা আমাদের অনুভূতির নাম। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাম। এরপর এই যে কংক্রিট নাম আমরা পড়লাম, এর আবার চারটি ভাগ রয়েছে। কি কি? কমন নাউন, প্রপার, ম্যাটেরিয়াল, কালেক্টিভ নাউন। ঠিক আছে, দেখো খুব সহজ করে সুন্দর করে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। মন দিয়ে দেখো ক্লাসটা, খুব সহজে সুন্দর করে বুঝতে পারবে। দেখো কমন নাউন কি জিনিস? কমন হচ্ছে, দেখো এক কথায় লিখে দিচ্ছি সাধারণ। দেখো কমন কথাটা ইউজ হয় কি, যেটা খুব কমন, বলে না এটা নিচ্ছিস তুই, এটা খুব কমন, তো মানে কি সাধারণ। কমন ম্যান মানে কি সাধারণ মানুষ। তাহলে কমন মানে কি, যে নাউন দ্বারা কোনো কিছুর সাধারণ নাম বোঝায় তাকে বলা হচ্ছে কমন নাউন। কি বললাম? যে নাউন দ্বারা কোনো কিছুর সাধারণ নাম বোঝায় তাকে বলা হচ্ছে কমন নাউন। বা বলতে পারো এক জাতীয় কোনো কিছুর নাম বোঝায়, এক জাতীয় অর্থাৎ এক জাতীয় কোনো বস্তু বা প্রাণীর নাম বোঝায় বা ব্যক্তির নাম বোঝায় তাকে বলা হচ্ছে কমন নাউন। মনে রাখবে সাধারণ কথা। তাহলে কমন মানে কি সাধারণ। যেমন ধরো বয় মানে কি ছেলে, তাহলে ছেলে মানে কি একটা সাধারণ নাম, একটা জাতির নাম, তাই না? টাউন মানে কি শহর, এক জাতীয়। চেয়ার মানে চেয়ার, যে কোনো চেয়ার হতে পারে। স্টুডেন্ট যে কোনো ছাত্র ছাত্রী হতে পারে। দেখো এগুলো কিন্তু একটা প্রত্যেকটারই এক একটা সাধারণ নাম, এক একটা জাতির নাম, এক জাতীয় কোনো কিছুর নাম, দ্যাট ইজ কমন। আচ্ছা প্রপারটা দেখো এর সাথে মিলিয়ে পড়ো, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রপার মানে কি বিশেষ নাম, যে নাম দ্বারা কোনো কিছু বিশেষ নাম বোঝায় বা নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাম বলা হয়। যেমন দেখো বয়টা হচ্ছে কমন নাম, বাট আমি যদি বলি রাম, রাম বলতে দেখো একটা বিশেষ ব্যক্তির নাম বোঝাচ্ছে, একটা বিশেষ ব্যক্তির নাম বোঝাচ্ছে, তাহলে রাম হয়ে গেল কি প্রপার নাম। বাট আমি যদি বলি বয়, বয় মানে তো যে কোনো ছেলে হতে পারে না, তাহলে কমন নাম। আমি বলবো রঘুনাথপুর, হ্যাঁ এটা একটা শহরের নাম, একটা ছোট শহরের নাম, তাই না? একটা বিশেষ নাম হয়ে গেল। বাট আমি যদি বলি ধরো টাউন, তাহলে যে কোনো শহর হতে পারে। নীলকমল, নীলকমল একটা চেয়ারের নাম, ঠিক আছে, একটা চেয়ারের কোম্পানির নাম নীলকমল, ব্যক্তির নাম হতে পারে। বাট এখানে আমি চেয়ার নাম হিসেবে দিয়েছি। দেখো চেয়ারটা হচ্ছে কমন নাম। তুমি দোকানে ধরো চেয়ার কিনতে গেলে, আবার একটা চেয়ার দাও তোমাকে গিয়ে বললে, তা তখন বলবে যে কি কোম্পানি দেবো। তাহলে চেয়ার বলতে যে কোনো চেয়ার হতে পারে, অনেক কিন্তু ভ্যারাইটিস আছে, অনেক কোম্পানি আছে, তাই না? তাহলে চেয়ারটা কমন নাউন, বাট নীলকমল প্রপার নাউন। এরপর চলে আসি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে কি বলতো? ম্যাটেরিয়াল মানে হচ্ছে, দেখো বুঝতেই পারছো, ম্যাটেরিয়াল মানে হচ্ছে পদার্থ বা উপাদান। অর্থাৎ যে নাউন দ্বারা কোনো পদার্থের নাম বা উপাদানের নাম বোঝায় তাকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন ধরো ওয়াটার, যেমন ধরো গোল্ড, আয়রন। এক কথায় বলতে পারো ম্যাটেরিয়াল মানে কি বলতো? কাঁচা মাল, অর্থাৎ যে মানে যে জিনিস থেকে অন্য জিনিস তৈরি হয়, গঠিত হয়। যেমন ধরো ওয়াটার, জল থেকে অন্য জিনিস তৈরি হয়। গোল্ড মানে কি সোনা, আয়রন, সিলভার, ঠিক আছে? এগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, মানে কোনো পদার্থ বা উপাদানের নাম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে কি, দেখো কোন সমষ্টির নাম, কোন সমষ্টির নাম বোঝায়। সমষ্টি কোন দল, কোন গ্রুপের নাম বোঝায়, তাকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক আছে, যেমন ধরো ক্লাস, আর্মি, টিম। ক্লাস মানে কি অনেক ছাত্রের সমাহার, তাই না? আর্মি অনেক সোলজারের যে গ্রুপ, দল। টিম অনেকগুলো প্লেয়ার থাকলে একটা টিম তৈরি হয়। এখানে আমি কি বললাম? স্টুডেন্ট, কি নাম বলতো? কমন নাউন। তাহলে অনেকগুলো স্টুডেন্ট মিলে কি হয়? একটা ক্লাস, তাই না? আর্মি, আর আমি কি বললাম? সোলজার, সোলজার কি নাম? কমন নাউন। অনেকগুলো সোলজার মিলে কি হয়? আর্মি তৈরি হয়। টিম, আমি কি বললাম? প্লেয়ার, প্লেয়ার হচ্ছে কমন নাউন। অনেকগুলো প্লেয়ার মিলে একটা টিম তৈরি হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কমন নাউন থেকে অনেকগুলো কমন নাউন মিলে একটা কালেকটিভ নাউন তৈরি হয়।
কি বললাম, অনেকগুলো কমন নাউন যখন একসাথে গঠিত হয় থাকে, একসাথে মিলিত হয়, তখন সেটা একটা কালেকটিভ নাউন তৈরি হয়। আচ্ছা, এরপরে দেখো, এই যে আমরা এত সকল নাউন পড়লাম, কি বললাম প্রথমে? কংক্রিট নাউন, এটা বললাম কংক্রিট নাউন, ঠিক আছে? আমরা বললাম অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, অ্যাবস্ট্রাক্টের কোনো ভাগ নেই। এই যে কংক্রিট নাউনের চারটি ভাগ আমরা পড়লাম, কমন নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেক্টিভ নাউন, ঠিক আছে? বা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই সমস্ত নাউনগুলোকে আরো দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল মানে কি? যেগুলো গোনা যায়, আর আনকাউন্টেবল মানে হচ্ছে যেগুলো গোনা যায় না। দেখো এটা নিয়ে একটু আলোচনা করি যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল, ঠিক আছে? এই সমস্ত নাউনকে আমরা বললাম এখন, এই সমস্ত নাউন আনকাউন্টেবল বানানো, ঠিক আছে? কাউন্টেবল, আনকাউন্টেবল। দেখো, কাউন্টেবল নাউন মানে কি বলতো? যেগুলো গোনা যায়। আর আনকাউন্টেবল মানে কি? যেগুলো গোনা যায় না। যে নাউনগুলোকে গোনা যায়, কাউন্ট করা যায়, তাদের বলা হচ্ছে কাউন্টেবল নাউন। এগুলো হচ্ছে গোনা যায়, গোনা যায়। আর আনকাউন্টেবল মানে হচ্ছে গোনা যায় না, গোনা যায় না। এরপর এই যে কাউন্টেবল নাউন, এর আবার দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে সিঙ্গুলার, মানে এক বচন, একটি, আর একটা হচ্ছে প্লুরাল, মানে একের বেশি। ঠিক আছে? তাহলে কাউন্টেবল নাউন যেগুলো, সেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ফর্ম। যেমন ধরো বললাম পেন, তাহলে সিঙ্গুলার পেন্স, প্লুরাল। তাহলে বললাম যে বক্স, সিঙ্গুলার বক্সেস, প্লুরাল, তাই না? তাহলে বললাম যে স্টোরি, সিঙ্গুলার স্টোরিজ, প্লুরাল। আমরা ধরো লিফ, পাতা, বললাম লিভস, পাতাগুলি। দেখো, তাহলে কাউন্টেবল নাউনের দুটো ক্যাটাগরি হয়, একটা হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল। আমরা পরবর্তীতে আরো ক্লাস করব যে কিভাবে সিঙ্গুলার থেকে আমরা প্লুরাল করব, ঠিক আছে? আর এই যে আনকাউন্টেবল নাউন, এর মাত্র একটাই ফর্ম হয়, সেটা হচ্ছে অনলি সিঙ্গুলার। কি ফর্ম হয়? অনলি সিঙ্গুলার ফর্ম হয়, শুধুমাত্র সিঙ্গুলার ফর্ম হয়, এর কিন্তু প্লুরাল হয় না। যেমন ধরো রাইস, মানে কি? ভাত। তুমি একটা ভাত বলো আর অনেকগুলো বলো, তোমাকে কিন্তু রাইসে বলতে হবে, রাইস শেষ হবে না, তাই না? ওয়াটার, তাই না? গুণা কি যায় না, অনলি সিঙ্গুলার ফর্ম, ঠিক আছে? যেমন ধরো বললাম আয়রন, মিল্ক, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু আগে পড়লাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি পড়লাম? অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলোকে গোনা, মানে যেগুলো ধরা ছোঁয়ার বাইরে, তাই না? যেগুলোকে অনুভূতির সাহায্যে অনুভব করা যায়। কি বললাম? থার্স্ট, হাঙ্গার, অ্যাঙ্গার, অনেস্টি, কাইন্ডনেস, তাই না? এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কিন্তু সিঙ্গুলার ফর্ম হয়। কি বললাম? যেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, সেগুলো সবসময় সিঙ্গুলার ফর্মে হয় এবং এদের পর ভার্ব হয় সিঙ্গুলার, ঠিক আছে? দেখবে আমি একটা ক্লাস তোমাদের দিয়ে রেখেছি যে কিভাবে সিঙ্গুলার ভার্ব আমরা চিনবো। হ্যাঁ, সিঙ্গুলার ভার্ব চেনার টেকনিক, যারা এখনই ক্লাসটা দেখে নিও। দেখো, এই সিরিজের যে বেসিক গ্রামার কোর্স, এর একটা প্লেলিস্ট তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু সমস্ত ক্লাসগুলো ধীরে 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 এখানে আপলোড হবে। তোমরা ক্লাসগুলো পরপর দেখে নিও। যারা দেখছো একবার লাইক করে দাও, শেয়ার করে দাও, এবং যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে আমাদের আজকে ডে 4 কমপ্লিট। আমাদের ডে 5 দেখা হচ্ছে। আমরা ডে 5 কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আলোচনা করবো একদম ডিটেইলে। ওকে, তাহলে ক্লাসটা এফডি থাকলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।